চলমান চলচ্চিত্র, চলচ্চিত্রে দেখবে ফিক্স শট খুব কম নেওয়া হয়। এক্সট্রিম ওয়াই, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে মাস্টার। ড্রোন পুরোটাকে একসাথে মাস্টার শটে এস্টাবলিশ করতে পারে। এবং গ্রাউন্ড লেভেল শটের জন্য আমরা ইউজ করি হচ্ছে বিভিন্ন রকমের ক্যারেক্টার এগিয়ে যাচ্ছে, তার সাথে ক্যামেরাকেও কিন্তু মুভমেন্ট করতে হয়। বার্ডস আই ভিউ মানে হচ্ছে পাখির চোখ। আমরা এক্ষেত্রে কি করি, আমরা ড্রোন ব্যবহার করি। চলমান চলচ্চিত্র, কি বলি, চলমান চলচ্চিত্র। আমরা সবসময় চলচ্চিত্রে দেখবে ফিক্স শট খুব কম নেওয়া হয়, নেওয়াই হয় না। তার কারণ লোকে মুভিং দেখতে পছন্দ করে। লোকে দেখবে যে ক্যারেক্টার দৌড়াচ্ছে, ক্যারেক্টার এগিয়ে যাচ্ছে, তার সাথে ক্যামেরাকেও কিন্তু মুভমেন্ট করতে হয়। তুমি ক্যামেরাকে এরকম ফিক্স ধরে রাখবে, সেই শট দেখতে ভাল লাগে না। সিনেমাটোগ্রাফির নিয়মই হচ্ছে ক্যামেরাকে মুভমেন্ট করাতে হয়। এই মুভমেন্ট করাতে গেলে তোমাকে ভ্যারাইটি তোমাকে অ্যাঙ্গেল পরিবর্তন করতে হবে। আমরা কখনো একই অ্যাঙ্গেলে দেখি না। একবার অ্যাঙ্গেল এই পরিবর্তন হচ্ছে, একবার এই হচ্ছে, একবার এই হচ্ছে, একবার এই হচ্ছে, একবার ডাচ হচ্ছে, একবার লো হচ্ছে, একবার আপ হচ্ছে। তো এই প্রতিটা অ্যাঙ্গেল কেন আমরা নেব, এটা একজন সিনেমাটোগ্রাফারকে জানতে হয়। আমি চাইলেই তো নিতে পারবো না। ধরো আমার মনে হলো আমি একটা লো অ্যাঙ্গেল নেব। কেন লো অ্যাঙ্গেল নেব? দেখবে আমরা অনেক সিনেমাতে দেখে থাকি যে নায়ক হেঁটে আসছে, আমরা নায়কের ফুল বডিটাকে এস্টাবলিশ করানোর জন্য, নায়কের মধ্যে, নায়কের শরীরে একটা এক্সপ্রেশন বোঝানোর জন্য আমরা লো অ্যাঙ্গেল ইউজ করি। লো অ্যাঙ্গেল হলে কি হলো, তার টপ টু লো তাকে পুরোটা পাওয়া গেল, তাহলে আমরা তার লো অ্যাঙ্গেল ইউজ করবো। এবার সাপোজ এই যে এইমাত্র বললাম যে আমি দেখাচ্ছি এই তিনতলা বাড়িটা আমার, এখানে সাবজেক্ট কি দেখাচ্ছে যে এই তিনতলা বাড়িটা আমার, তাহলে এখানে আমার তিনতলা বাড়িটা আর যে দেখাচ্ছে দুজনকে নেওয়া প্রয়োজন। তাহলে এখানে যদি আমি শুধু বাড়িটাকে যদি একটা টপে নিই তাহলে তো হবে না, তাহলে তো আমাকে দেখানো যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, লো লেভেল থেকে নিতে হবে। এবার এক্সট্রিম একদম গ্রাউন্ড লেভেল শটের জন্য আমরা ইউজ করি হচ্ছে বিভিন্ন রকমের পাটলা আছে। আমি এর আগেও বলেছিলাম, যার মধ্যে একদম গ্রাউন্ড লেভেল শট নেওয়া হয়, যেটাকে বলা হয় 3, 6, 9। 9 হচ্ছে একটু উঁচু, 6 হচ্ছে আরও নিচু, 3 হচ্ছে একদম গ্রাউন্ডে। গ্রাউন্ডটা যেমন বললাম। এবার আমরা টপ অ্যাঙ্গেল যখন নেব, আমরা টপ অ্যাঙ্গেলে বিভিন্ন শটস দেখি। এবার সাপোজ আমি ফার্স্ট একটা দৃশ্যে আমি বলছি যে আমি একটা গ্রামকে এস্টাবলিশ করব, একটা গ্রামকে এস্টাবলিশ করবো। তাহলে আমাকে ফার্স্টে কী করতে হবে, আমাকে একদম বার্ডস আই ভিউতে নিতে হবে। বার্ডস আই ভিউ মানে হচ্ছে পাখির চোখ। আমরা এক্ষেত্রে কী করি, আমরা ড্রোন ব্যবহার করি। ড্রোন কি করে, ড্রোন হচ্ছে 360 ঘুরতে পারে। ক্লিয়ার? ড্রোন কি করে, ড্রোন পুরোটাকে একসাথে মাস্টার শটে এস্টাবলিশ করতে পারে, যেটাকে আমরা এক্সট্রিম ওয়াইড বলছি। তিনটে হয়, একটা হচ্ছে এক্সট্রিম ওয়াইড, এই যে আমার হাতটাকে ফলো করবে, এক্সট্রিম ওয়াইড, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে মাস্টার। তাহলে এক্সট্রিম ওয়াইডে আমি কি পাচ্ছি, পুরো গ্রামটা পাচ্ছি। ওয়াইডে আমি গ্রামের একটা পুকুর বা গুটি কয়েক বাড়িকে দেখাচ্ছি। মাস্টারে পারফেক্ট আমার সাবজেক্টের বাড়িটাকে দেখাচ্ছি। তো এটাকে আমি গল্পের আকারে বলি। অতীন্দ্র মল্লিকপুর গ্রামের একজন বাসিন্দা, পেশায় সে সরকারি স্কুলের শিক্ষক। আজ আমরা অতীন্দ্রর বাড়িতে ঢু মারব যে অতীন্দ্রর সংসার, অতীন্দ্রর দিন যাপন কীভাবে চলে। তাহলে ফার্স্ট অতীন্দ্রর গ্রামকে আমার এস্টাবলিশ করতে হবে। আমি কী শট নেব, আমি অতীন্দ্রর বাড়ি এবং তার চারপাশটাকে আমি এস্টাবলিশ করব। আমি কী শট নেব, আমি অতীন্দ্রর বাড়িকে এস্টাবলিশ করব, কী শট নেব, মাস্টার শট। এবার যদি আমি সেখান থেকে আবার রিভার্স করি, অতীন্দ্রর বাড়ি মাস্টার, অতীন্দ্রর গুটি কয়েক বাড়ি এবং অতীন্দ্রর বাড়ির পাশের গ্রাম এবং পুকুর, এবং অতীন্দ্রর এন্টায়ার গ্রাম। তাহলে আমি তিনটে অ্যাঙ্গেল পাচ্ছি। তিনটে অ্যাঙ্গেলে আমি তিনটে ডিফারেন্ট শট পাচ্ছি, এবং তিনটে ডিফারেন্ট শটের দ্বারা আমি কি করছি, আমি এটাকে পুরোটা দেখিয়ে দিতে পারছি।